নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আগের দিন তো বলেইছি যে আমার কর্তাবাবু রান্না করেছিল। তো কর্তাবাবুর রান্না মানে প্রচুর বাসন পড়ে, তো আমার কর্তাবাবু কম বাসনে রান্না করতে পারে না। তো আমি সকাল থেকে বাসন মেজেই যাচ্ছি আর ও বাসন গুছিয়েই যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই বাসন মাজা আর গোছানো এই নিয়েই শুরু করলাম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আপনাদের মনে তো ওকে নিয়ে অনেক প্রশ্ন আছেই, আমি একটু একটু করে সবই বলবো। আসল ওর যখন শরীরটা খারাপ হয় তখন তো খুবই খারাপ হয়ে যায়, সেটা তো আপনারা দেখলেনই। তো কিছুদিন একটু শরীর খারাপ থাকেই, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। তো আমাদের এই রকমভাবেই চলতে থাকে দিন, যে ও কখনো খারাপ কখনো ভালো। তো ও যতটা পারে আমাকে সহযোগিতা করার চেষ্টা করে যখন ঠিক হয়ে যায়, কারণ আমার পক্ষে একা সম্পূর্ণ কিছু সামলে তো সম্ভব হয় না। কারণ ওকে একা না বাজারে ছাড়তে পারি না কোথাও ওকে একা ছাড়ি, কারণ যেখানেই যাই সঙ্গে যেতে হয়। বাজার করতে যাওয়া বলুন, সামান্য ওষুধ কিনতে যাওয়া বা যেখানেই হোক, ওকে একা ছাড়া হয় না, কেউ না কেউ সঙ্গে থাকেই। আর ছেলে তো সারাদিন বাড়িতে থাকেই না, ছেলে থাকে স্কুলে। তো আমাকেই সব কিছু সামলাতে হয়। তো একটু আমি সব কিছু মেনটেন করতে পারি না, তো ও আমাকে যথেষ্ট সাহায্য করে। আর আমাকে অনেকেই বলে ও তো সুস্থই আছে, ও তো ভালোই আছে, তো ও কিছু কাজ করে না, ও কেন ঘরে থাকে বা ও কেন বিশেষ কিছু কাজ করে না, তো এত তোমাদের চলবে কি করে? আমার মনে হয় যে এই চিন্তাটা আমারই করা ভালো নয় কি, আমার কিভাবে চলবে কি কিভাবে চলবে না। কারণ ওই মানুষটা কিছুদিন আগে বিছানায় পড়েছিল, হাত পা উঠতো না, সেই মানুষটা এখন হেঁটে চলে বেড়াচ্ছে বা আমার পাশে দাঁড়িয়ে আছে, যতটা পারছে সংসারের কাজ সামলাচ্ছে। তো এইটাই কি আমার কাছে বড় নয়? সে যে বাইরে কোথাও কিছু রোজগার করতে যায় না, এটাই কি সব? আমার কাছে কিন্তু এটা নিয়ে কোনো কিছুই ম্যাটার করে না। আর ও কিন্তু চেষ্টাও করেছিল, একটা জায়গায় কাজেও গেছিল, কিন্তু ও সেটা করতে পারেনি, ও শরীর দিচ্ছিল না, ও চাপটা নিতে পারে না। আপনাদেরকে তো আগেই বলেছি, ওর টেনশনটা হচ্ছে ওর শরীরের সবথেকে বড় শত্রু। একটু টেনশন বা মাথায় চাপ নিলেই ওর খুব শরীর খারাপ হয়ে যায়। তো সেখান থেকে এসে ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আবার হসপিটালে ভর্তি করতে হবে এরকম অবস্থা। তো তাই জন্যে আমি আর কাজ করতে দিইনি ওকে। আজকে আমার কর্তাবাবু একটু ঘর ঝাড়াঝাড়ি বেশিই করবে। এই সরো কি দেখি, হ্যাঁ 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 ঝাড়ো, আমি দেখি তুমি ঝাড়ো। এখন কত আজকে ছাড়া 3-4 দিন এরকম ঝাড়াঝাড়ি চলবে, কারণ নতুন ঝাড়ন এসছে। কোথাও কিছু না থাকলেও ঝেড়েই যাবে ঝেড়েই যাবে ঝেড়েই যাবে, চারিদিকে ঝুল আর ঝুল দেখতে পাবে। মুখটা দেখিয়ে ঝাড়ো বন্ধুরা, ঝাড়া উচিত কি উচিত না? নিশ্চয়ই উচিত। কালকে কিনে এনেছে, আজকেই নোংরা হয়ে গেল, স্বাভাবিক। ওটা ঝাঁটা দিয়েও তো করতে পারো তুমি এক একদিন। হ্যাঁ, তারপরে তো ওটা তবে থেকে অনলাইনে দেখেছি, তবে থেকে তোমাকে বলে যাচ্ছি এটা কোথায় পাই, অনলাইনে নেবো বা কি হবে, খারাপ হবে না, মেলায় দেখি যদি পাই। তুমি হ্যাঁ মেলা থেকে নিলে সবই ঠিক আছে, আমি সেটা বলছি না, তুমি ঝাড়ো, কিন্তু এই ঝাড়াটা কতদিন তুমি ঝাড়বে আমি ওটা জিজ্ঞেস করছি। সেটা দেখতে হবে, আমি কি এখন উকিল ডেকে সাক্ষী দেব? আমি এটা ভিডিও করে রাখলাম, আমার বন্ধুরাও আছে, তারপরে দূর এটা না আর ভাল লাগছে না। পাখাটা পরিষ্কার করতে হবে, কে করবে? তুমি করবে? ওটা পেড়ে দিলেই আমি করে দিই, ওটা শুধু তুমি পেড়ে দাও, আমি করে দিচ্ছি। কেন? ওটা আমার হাত যাবে না তো, তোমার তো হাত যায়। এত লম্বা বলে এত অহংকার ভালো নয়। কদিন বিছানায় শুয়ে থেকে থেকে বোর হয়ে গেছিল, ওই জন্যে আজকে থেকে শুরু করেছে, না আজকে থেকে না কালকে থেকে শুরু করেছে রান্না বান্না
ঝাড়াঝুড়ি। কালকের রান্নার জন্য তো দেখলেন আমাকে কত বাসন মাজতে হলো। আরে কোথায় যাচ্ছ? ঝাড়ো ঝাড়ো। নাতান বাবু, আজকে তোমার কটায় গুড মর্নিং হলো বাবা? হ্যাঁ, কটা? 10:30 নয়, 11:15। তুই সানডে মানাচ্ছিস বল? সানডে ফান্ডে। বাবা 11টার সময় উঠে একটু বই নিয়ে বসলি, সেটা আবার দেখাচ্ছিস কতক্ষণ? মানে খুব জোর তুই বসবি 15 থেকে 20 মিনিট, সেটাও নয়। তাতেই তোর মানে অসুবিধা হয়ে যাচ্ছে, কান্না পেয়ে যাচ্ছে। সত্যি কিভাবে যে তুই পাস করলি আর কিভাবে যে তুই পাস করবি সেটাই ভাবছি। কি করে করবি? কি কি বল বল বল, একটু ক্যামেরা তো বল। কি বলবো? কি বলবি? কতক্ষণ পড়িস তুই? তুমি তো আরো কমিয়ে দিলে। কি কমিয়ে দিলাম? তুই ঘরে কতক্ষণ পড়িস বল? ঘরে থাকিস 1-1.5 ঘন্টা? তাই? আচ্ছা, আমাকে টাইমটা বলে দে, থাকার টাইমটা, তোর টাইম টেবিলটা বল। আজকে কিছু নেই। রবিবারটা ছেড়ে সোম থেকে শনি পর্যন্ত বল। শনি থেকে শনি সকালবেলায় পড়া, কটার সময়? 7টা। এসে স্কুল যাওয়া, এসে সঙ্গে সঙ্গে এসেই খেলতে যাওয়া, আমার সঙ্গে সঙ্গে এসেই পড়তে যাওয়া। শুধু রাতে তুই শুতে আসিস ঘরে। সেটাই তো বলছি, ঘুমিয়ে চোখ খুলিয়ে নিয়েছে। আর এই কাঞ্চনদাকে তো আপনারা চেনেনই, আগের একটা ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়েছিলাম। তো এই দাদা এসছে, এই যখনই আসে ওকে মাংস খেতে হয়। তো ওই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিল, কারণ আপনারা তো জানেনই আমার ফ্রিজে কিছুই নেই, আগের দিন দেখিয়েছিলাম। তো আমাদের তো আজকে ম্যাগি খাওয়ারই প্রোগ্রাম ছিল, দুপুরবেলায় ম্যাগি খেতাম। আর যেহেতু দাদা আসছে তো আমি বললাম বাজার করে নিয়ে আসো, তবেই কিন্তু খেতে পাবে, নাহলে কিন্তু ম্যাগিই খেতে হবে আজকে, কিচ্ছু করার নেই। কাঞ্চনা তো কথা বলতে পারবে না, কথা বলতে পারবে? আচ্ছা, আপনি যে মাংস খেতে চেয়েছেন তার জন্য যে আপনাকে রসুন বাছানো হচ্ছে, আপনি শুধু যে মাংস এনেছেন তাই নয়, আপনি রসুন পেঁয়াজটা পর্যন্ত সঙ্গে করে এনেছেন, যেহেতু বাজারে আপনাকে যে বেছেও দিতে হবে সে সম্পর্কে আপনার কোনো মতামত আছে? থাকবে না, কারণ থাকলে অনেক কথা বলতে হবে, আর কাঞ্চনদা বলার মতন পরিস্থিতিতে নেই, কারণ মুখ থেকে থুতুরে ফেলতে হবে। তুমি পরিস্থিতিতে নেই মানে এরকম বলো না, লোকে ভাববে হয়তো 1 গ্যালন মদ খেয়ে বসে আছে নাকি আমরা। তুমি বলো যে মুখে বললাম তো, মুখে গুটকা নিয়ে বসে আছে, বললাম তো। বলার মতন পরিস্থিতিতে নেই, যদি মুখে গুটকাটা না থাকতো প্রচুর বকতো। কালকে রথের মেলায় সারা রাত জেগে উনি রথের সঙ্গে ঘুরেছেন মেদিনীপুরে, তারপর সকালে মাংস এনে উনি এখন পেঁয়াজ রসুন বাছতে বসেছেন। কাঞ্চনদা সব বন্ধুদের সাথে ঘুরে টুরে তাদের বাড়িতে পৌঁছাতে যায়, তাদের বউরা রাগ করে বলে, আরে বৌদি রাগ করো না, রাগ করো না। সেই রকম জগন্নাথ দেবকেও ঘরে পৌঁছাতে গেছিল, ওর বউ দরজা খোলেনি, বৌদি রাগ করো না, দরজা খোলো, দরজা খোলো, তাই তো? কারণ এত ঘুরেছে। লক্ষ্মী বৌদিকে বলে এসছো তো ভালো করে? কি বললো বৌদি? এরকম দেওয়ার থাকার থেকে থুতুটা ফেলে আসো না। কি করে থুতু ফেলবে? থুতু ফেললেই 10 টাকা শেষ। আচ্ছা 5 টাকা শেষ, থুতু ফেললেই 5 টাকা শেষ। 5 টাকা শেষ করা যায়? আগে বলুন লক্ষ্মী বৌদি আপনাকে, লক্ষ্মী বৌদি কি কি বললো?
251 টাকা দিয়ে দরজা খুলেছে। শুধু তাই নয়, বলছে মিষ্টি এনেছি তোর জন্য শাড়ি এনেছি, বলছে তাও হবে না, আগে 251 টাকা দাও। বলছে বন্দুকটা বের করতো। লক্ষ্মী বলছে বন্দুক বের করে বরকে উড়িয়ে দেবে গুলি করে, চিন্তা কর। এরা মামা ভাগনারা মানে ভেজ একদম খেতে পারে না। এদের যদি মাছ মাংস ডিম সবসময়তে দিয়ে যাও এদের খুব পছন্দ। ওই জন্যে আমার এই দাদা আসলে তাতান খুব খুশি হয়ে যায় যে ও মামা এসছে, তাহলে তো আমাকে মানে অনেক রকমেরই আমি খাবার পাবো, কারণ এখানে মামার কথা চলবে। এবার মা যদি কিছু বলে মামা সেটা ম্যানেজ করে নেবে। তো মানে যেমন মামা তার তেমন ভাগনা, কেউ ভেজ খাবে না, সবাই মানে মাছ মাংস ডিম এইসব নানা রকমের দিয়ে যাও, এরা খুব খুশি। মানে যা সবজি আছে সব আমাদেরকে খেতে হবে। আর এই দেখুন কেমন ঘর দিয়ে জল পড়ছে চারিদিক দিয়ে, কতটা আমি বোঝাতে পারছি সেটা জানি না। এই আলমারি টালমারি একদম ভিজে উঠেছে, এত শখের আলমারি, ভাবছি যদি জল পড়ে পুরো নষ্ট হয়ে যাবে। আর কিছু করারও নেই, দেখুন ঘর পুরো যেন ঝর্ণার মতন চারিদিক দিয়ে জল পড়ছে, মানে এত অসুবিধা হচ্ছে। দুটো রুম, তার মধ্যে একটা রুমই শুধু ঠিকঠাক আছে, বাকি সব জায়গা দিয়েই জল পড়ছে। আর ওর তো একটু পায়ের সমস্যা আছে জানেনই, পাটা টেনে টেনে হাঁটে, তো ভয়ও লাগে যদি পড়ে টড়ে যায় তো কি হবে, কিভাবে কি সামলাবো। আর এদিকে আবার চলে এলাম রান্নাঘরে যে কতটা কি রান্না হয়েছে সেটা দেখতে। তো এদিকে দেখুন উচ্ছে আলু ভাজা আর মাংস আর ডিম হচ্ছে। আর এইদিকে আবার পড়ে গেছে বাসন, সকালে তো অত বাসন মাজলাম, তাও মাঝে খানিকটা মাজা হয়ে গেছে, তো আবার দেখুন কত বাসন পড়ে গেছে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এটা প্রেসার কুকারে করবো তো নাকি? হ্যাঁ আগে মশলাটা এখানে এই করে কষিয়ে নিয়ে মাংসটা। ও ডিম হচ্ছে। তুমি খাসির মাংস খাবে? হ্যাঁ, তাহলে তো আমার ঝামেলাই কম, বলো তুমি যদি মাংস। বন্ধুরা দেখুন, আপনাদের বান্ধবী বলুন বা দিদি বলুন যাই বলুন, তার কত কষ্ট। তার স্বামী হচ্ছে মানে এক কথায় যাকে বলে বিধবা, সেই জন্য সে শুধু ডিম খায়, মটন ফটন খায় না। তাই জন্য সে আবার এখানে করে আবার মশলা আলাদা করে সেটা আবার ওইখানে সর্ষে পোস্ত দিয়ে ডিম হবে, ডিম আধখানা করে কেটে ভাজা হবে। এগুলো যদি আপনাদের দিদিভাই বলার কথা, কিন্তু দিদিভাই এতগুলো রান্না দেখে বোবা হয়ে গেছেন, উনি কথা বলতে পারছেন। এখন বেলা 2টো বাজছে, এখনো আমার রান্না হয়নি। দেখো তোমার মহাপ্রভু দাদা যদি এখন বেলা 1:30টার সময় মাংস নিয়ে ঢোকে, তাহলে 2টো বাজবে না তো কি হবে? তার মনে শখ জেগেছে তোমার হাতের মাংস খাবে, কি করা যায়? ডিম হয়েছে নাকি? আসলে ওই কাঞ্চনদা এসেছিল আমার কর্তাবাবুকে দেখতে, আসলে ওর শরীরটা তো খারাপ ছিল সেই কারণেই এসেছিল। তো খেয়ে দেয়েই বেরিয়ে যাবে বলছে, তো আমি ওই জন্যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজগুলো শেষ করে নিলাম। প্রায় এখন 3টে 3:30 বেজে গেছে, আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে আসি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।